অনেক দিন পর আবার সেই মার হাতের চিকেন বিরিয়ানি। মার হাতে এই বিরিয়ানিটা যত খাই ততই অনেক ততই আরও খেতে ইচ্ছে করে। যাই হোক, মার হাতে রান্না বলে কথা। তো যাই হোক, মা এখানে বিরিয়ানি রান্না করার জন্য বসিয়ে দিয়েছে বড় একটা পাতিল। এর মধ্যে হচ্ছে তেল, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে গাজর কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি দিয়ে তেলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর মার হাতের রান্নাটা একটু অন্যরকম। মা অন্যরকম করে এক একজনের হাতের রান্না এক এক রকম, যার কারণে মার হাতের রান্নাটা স্পেশালি বিরিয়ানিটা অনেক মজা, সব কিছুই মজা। তো এর মধ্যে হচ্ছে আরেক কড়াইতে হচ্ছে অনেকগুলো মাংস কষানো হচ্ছে, যেহেতু বিরিয়ানির পরিমাণটা অনেক বেশি। যাই হোক, গাজর সব কিছু কোচানো এটা তেলের সাথে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে হচ্ছে চালগুলো দিয়ে দিয়েছি, অনেকগুলো চাল, যার কারণে আমিও একটু নাড়াচাড়া করতে পারতেছিলাম না। একটু নাড়াচাড়া করে আবার মাংসটা লেগে যাচ্ছে, মাংসটা একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো এর মধ্যে চালটাও খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। চালে এখন মা হচ্ছে দুধ মিক্স করতেছিল। তো দুধ মিক্স করার পরে এটাকে আরেকটু সুন্দর করে হচ্ছে নাড়াচাড়া নিচ্ছিলাম। মেন কথা হচ্ছে একদম ভাজা ভাজা করে নিচ্ছিলাম চালটা, যাতে সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। তো এখানে হচ্ছে একটু গরম পানি করা ছিল, মা হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিল। পানির উপর হচ্ছে বিরিয়ানির মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছিল। আর অপর দিকে হচ্ছে মাংসটা আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম। যাই হোক, এই বিরিয়ানিটার পানিটা কিন্তু বলক আসা পড়ছে। তো এখন হচ্ছে মাংস যেহেতু পরিমাণে অনেক, বাটির মাধ্যমে হচ্ছে মাংসগুলো সব হচ্ছে বিরিয়ানিতে ঢেলে দিলাম আর মিক্স করে নিলাম। তো যাই হোক, বিরিয়ানিতে মাংসটা মিক্স করে হচ্ছে এখানে হচ্ছে আমি চুলাটার আঁচ কমিয়ে ঢেকে দিলাম। আর কিছু মাংস আছে আরেকটা পাত্রে রান্না করা হবে, যেহেতু এক পাত্রে এত জায়গা হবে না। তো এই হচ্ছে অনেকক্ষণ পর হচ্ছে মা নেড়েছে মাংসটা নামিয়ে নিচ্ছিল। আর মাংসটা কিন্তু অনেক সুন্দর ঝরঝর হয়েছে। আর এটা খেতেও কিন্তু অনেক মজা, তেল মশলা পরিমাণ মতো ছিল।